ঈদের ছুটি শেষে বাজারে চড়া ব্রয়লার মুরগি, ডিম, আলু, কাঁচা মরিচ, শসা, টমেটো সহ কয়েকটি নিত্যপণ্যের দর। এ বিষয়ে বিস্তারিত জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজির আহমেদ রতন। রতন, আজ বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কেমন দেখছেন, ক্রেতা বিক্রেতারা কি বলছে? সারা মেয়ে যাবেন বাজারে, ফেনীর বাজারে কিন্তু নিত্যপণ্যের বাজার কিন্তু দাম খুবই চড়া। ঈদের পরপরই আসলে বলা যায় মানুষের একটু সবজির দিকে একটু ঝুঁকে বেশি, কিন্তু সেই সবজি কিন্তু সরবরাহ কম বিক্রেতারা বলছেন, এবং দামও কিন্তু চড়া। আজকে কাঁচা মরিচের পাইকারি খুচরো বাজার কিন্তু 240 টাকা দরে বিক্রি করছেন, এবং অন্যান্য সবজির মধ্যে আমরা যেটা পটল দেখেছি 60 টাকা বলছেন, টমেটো বলছেন 120 টাকা, এবং অন্যান্য প্রতিটি সবজি অর্থাৎ 50 টাকার উপরে বিক্রি হচ্ছে, 70 থেকে 80 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন সরবরাহ খুবই কম, অর্থাৎ এর আগের বারে বলা হয়েছিল দাম বাড়ার জন্য পণ্যকে দায়ী করেছেন। এখন এইবারে বলছেন যে কোরবানি ঈদের সময় ট্রাক চলাচল কম ছিল এবং যানজটের কারণে হয়তো অন্যান্য সবজির দাম বেড়ে গেছে। আমি একজন বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করবো, হঠাৎ করে কেন দামটা বাড়লো বলে? এটা তো বিশেষ করে যে জায়গায় এগুলো উৎপাদন হয় ওই জায়গাতে বন্যাকাল বৃষ্টিকালের ক্ষেত্রে নষ্ট হয়ে গেছে, তো এখানে একটু সমস্যা হয়ে গেছে। আর মাল যেগুলো দরকার, এগুলো প্রয়োজনীয় তরকারি এগুলো তো উঠতেছে না, পাইতেছে না, এখানে একটু দাম বাড়ছে। ধন্যবাদ আপনাকে। এই বিক্রেতা যেভাবে জানালেন যে আসলে বিভিন্ন সমস্যার কথা বললেন, তাদের কথা অনুযায়ী কথা বলেন যে কি কারণে আসলে নিত্য পণ্যের দাম বেড়ে যায়। আর ক্রেতাদের সাথে আমরা যেটা কথা বলেছি, ক্রেতারা কিন্তু সেই আগের মতো ক্ষোভ প্রকাশ করছেন এবং তারা বারবারই বাজার মনিটরিং এর কথা বলছেন, বাজার মনিটরিং এর জোর দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছ থেকে ফেনীর নিত্য পণ্য বাজারে যে চড়া দাম তার সবশেষ তথ্য। আমি এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে সারা মেজামিনের কাছে।